জয়গুরু। আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক সাধু সন্ন্যাসী ঋত্বিক সস্তায়নী আপনার আমার স্ত্রীর হাতে কিংবা আমার মায়ের হাতে কিংবা আমার মেয়ের হাতের রান্না অন্ন গ্রহণ করছেন না? কখন কি ভেবেছেন এর কারণটা কি? যদিও বা আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে কিংবা আপনার পরিজন নিরামিষ আহারই গ্রহণ করছে, তবু তার হাতে ঋত্বিক দেবতারা কিংবা সাধু সন্ন্যাসীরা খাবার অন্ন গ্রহণ করছেন না। এর অবশ্য অনেক শাস্ত্রীয় কারণ রয়েছে। দর্শক, প্রথমে আমি জয়গুরু জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাই কেন যার তার হাতে অন্ন খেতে নেই। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকে আলোচনাটি কেমন লেগেছে। যদি এর প্রেক্ষিতে আপনার কোনো নতুন সংযোজন বা বিয়োজন থাকে তাও আমরা কমেন্টে জানালে আমরা পরবর্তী ভিডিওতে আপনার দেওয়া উদাহরণ কিংবা সাজেশন পরামর্শ আমরা উল্লেখ করে যাব। জয়গুরু, চলুন শুরু করি তাহলে। দেখুন, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেন যার তার হাতে অন্ন খেতে নেই। আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় তৃতীয় অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলা আছে, অন্নাধ্ববন্তি ভূতানি, অন্ন থেকে প্রাণের সৃষ্টি। কিন্তু এই অন্ন কেবল দেহের জ্বালানি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে প্রস্তুতকারীর কর্ম, ভাব ও সংস্কার। গীতার মাধ্যমে ভগবান জানাচ্ছে, কর্ম থেকে হয় যজ্ঞ, যজ্ঞ থেকে হয় মেঘ মানে বৃষ্টি, বৃষ্টি থেকে হচ্ছে অন্ন, অন্ন থেকে হচ্ছে জীবন। অর্থাৎ কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে মেঘ বৃষ্টি, মেঘ বৃষ্টি থেকে হচ্ছে অন্ন, অন্ন থেকে জীবন। অর্থাৎ অন্নের মধ্যে আছে কর্মের ধারাবাহিক প্রভাব। যে যেমন কর্ম, যেমন মানসিকতা ও প্রবৃত্তি নিয়ে অন্ন প্রস্তুত করে, সেই ভাব অন্যের মধ্যেই সূক্ষ্মভাবে প্রবেশ করে। এই কারণেই শাস্ত্রে যার তার হাতে অন্ন গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। শ্রী ঠাকুর বললেন, অন্যের হাতে খাওয়া মানে কেবল অন্যের রান্না খাওয়া নয়, অন্যের চরিত্র, লালসা ও সততা ও বিকারের অংশ গ্রহণ করা। যার মনে লোভ, কপটতা, কাম, হিংসা বা অপরাধ প্রবৃত্তি সক্রিয়, তার হাতে প্রস্তুত অন্ন গ্রহণ করলে সেই ভাব ধীরে ধীরে অন্ন গ্রহণকারী মন, বিবেক ও চরিত্রে সংক্রমিত হয়। ফলে মানুষ না জেনেই অসৎ প্রবৃত্তির দিকে ঝুঁকে পড়ে। এখানে কেবল আধ্যাত্মিক দিকই নয়, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রশ্নও আছে। অপরিচ্ছন্নতা, রোগ, অসচেতনতা সবই অন্যের মাধ্যমে দেহে প্রবেশ করতে পারে, কিন্তু তার চেয়েও গভীর ক্ষতি হয় মানসিক স্বাস্থ্যে। বিবেকের ভূতা হয়ে যাওয়া, সংযমের ক্ষয়, চরিত্রের পতন। এই কারণেই শাস্ত্র ও সদ্গুরুর নির্দেশ, যার তার হাতে অন্ন খাওয়া মানে নিজের সাধনা, চরিত্র ও জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া। সুতরাং অন্ন নির্বাচন কেবল স্বাদের বিষয় নয়, এটি জীবন, চরিত্র ও আত্মার দিক নির্ধারণের বিষয়। শ্রী ঠাকুর মন্মথদাকে জিজ্ঞাসা করলেন, রানীর ওখানে খাবে তো? মন্মথদা, না, তার কষ্ট হবে, অন্য ব্যবস্থা করেছি, মালিক করে দেবে। শ্রী ঠাকুর, যার তার হাতে খাওয়া ভালো না? শুনেছি কুলধাচন্দ্র ব্রহ্মচারীর বইতে আছে, এক সাধু এক গৃহস্থের বাড়িতে গিয়ে রাত্রে অন্ন গ্রহণ করেছে। ভোরবেলায় সেই বাড়ি থেকে যাবার সময় গৃহস্থের গঠিটা চুরি করে নিয়ে বেরিয়ে পড়েছে। কিছু দূর যেতে যেতে তার বিবেক বুদ্ধি ফিরে আসলো, হাজার হলেও সাধু তো,
ভাবলো আমি সাধু, অথচ আমার এটি বুদ্ধি হলো যে যে আমাকে স্থান দিল, খেতে দিল, তার ঘটিটাই চুরি করে নিয়ে আসলাম। তখন সে গৃহস্থের বাড়িতে গিয়ে তাকে অকপটে সব কথা খুলে বলল। তখন দেখা গেল যে সে গত রাতে চুরি করা চালের ভাত খেয়েছে। এছাড়া স্বাস্থ্যের দিকও আছে। অবশ্য এটাও একটা স্বাস্থ্যের দিক, তা হলো মানসিক স্বাস্থ্য। কার গনোরিয়া আছে, কার সিফিলিস আছে, ঠিক কি কার হাতে রান্না খেতে যেয়ে তার থেকে কোনো রোগের মহাপ্রসাদ ঘুরিয়ে আনতে হবে, তার কি ঠিক আছে? পুরাদহ স্টেশনে একবার দেখলাম নিম গাছটার নিচে বাবুর্চি থুথু দিয়ে প্লেট পরিষ্কার করছে, আর সেই প্লেটে বাবুরা খুব কাঁদছে। তাই কই যায় এখনই, রাবণ বারণ করে দিয়ে আয়, ওখানে খেয়ে কাজ নেই। মন্মথা তখনই উঠে গেলেন। কেষ্টর দাস এসে বললেন, যা বললেন সে তো খুব মুশকিলের কথা। যা দেখেছি আস্তে আস্তে সবাই চুর হয়ে যাবে। কালু বাজারে ছাল না খেয়েছে, শাহবাজার অঞ্চলে এমন লোকই তো কম। শ্রী ঠাকুর হাসতে হাসতে হাত ঘুরিয়ে বলেছিলেন, চুর হতে কি আর বাকি আছে, কামেই 23 মারিছে। আলোচনা প্রসঙ্গ দ্বাদশ। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আজকের এই আলোচনাটি কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন। মূল কথা হচ্ছে, যার তার হাতে কেন অন্য কেথে নেই, এই বিষয়ে ধরে শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ দ্বাদশ খণ্ডে, এই দ্বাদশ খণ্ড থেকে আমি আলোচনা করেছি, পাঠ করেছি, আপনাদেরকে শুনিয়েছি। কেমন লেগেছে জানাবেন কমেন্টের মাধ্যমে। তার মধ্যে যদি আপনাদের সংযোজন বিয়োজন কিছু থাকে বা কিংবা কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আর আপনাদের প্রশ্নের আঙ্গিকে আমরা আগামীতে আবার নতুন করে ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর সবাইকে মহাসুখে রাখুক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। জয় গুরু।